দুটো শর্ট প্রশ্ন বলে দিই। গণদেবতা উপন্যাসে পাতু মুচির পদবী কী ছিল? এই পাতু হলো কিন্তু দুর্গার দাদা। পাতুর পদবী ছিল বায়েন। তার উপার্জনের পথ কী ছিল? বায়েনরা সাধারণত ঢাক বাজায়, তবে পাতুর উপার্জনের আরও পথ ছিল। 1 নম্বর পথ ছিল কিছু চাকরান জমি ছিল তার, দেবত্র সম্পত্তির কিছু ধান পেত, নিজের হাল বলদ দিয়ে চাষ করত, আর ভাগাড়ের গরু চামড়া ছাড়িয়ে বিক্রি করত। এইগুলো ছিল পাতুর পেশা, উপার্জনের পথ। আর একটা খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, যদিও খুব অল্প জায়গা জুড়ে রয়েছে, সেই চরিত্রটা হলো ত্রিপুরা সিং কে। সে কয়বার গ্রামের দরিদ্র মানুষদের ঘরে আগুন দিয়েছে? এই যে একটা প্রশ্ন ছিল না, আমি এই গাঁও 3 বার পুড়িয়েছি। ত্রিপুরা সিং হলো চিরুপালের মায়ের বাপের বাড়ির এলাকার একজন সম্ভ্রান্ত মহাজন বা ছোটোখাটো জমিদার। তার বাড়ি ছিল দুর্গাপুরে। তিনি অত্যন্ত শক্তিশালী, পরিশ্রমী ও অত্যাচারী মানুষ ছিল। সে 3 বার গ্রামের মানুষের ঘরে আগুন লাগিয়ে দিয়ে তাদের সর্বশ্রান্ত করেছে। গায়ের মানুষকে বশে রাখার জন্য ও মহাজনী ব্যবস্থার প্রসার ঘটানোর জন্য তিনি কিন্তু এই কাজটা করেছিলেন। এই কাজটা করার জন্য তার মনে কিন্তু কোনো দুঃখ বা অনুশোচনা ছিল না। তিনি মনে করেছিলেন নিজেকে ক্ষমতাশালী হতে গেলে বা মহাজন হতে গেলে ছোটোখাটো চাষিদের ওপর এভাবেই ক্ষমতা কায়েম করতে হবে। একথা সে চিরুপালকে বলেছিল। যখন চিরুপাল বায়েনপাড়ায় আগুন লাগিয়েছিল এবং অনুশোচনা হয়েছিল, তখন সে ত্রিপুরা সিংয়ের কথা ভেবেছে। তাকে সে খুব সমীহ করত, তাকে গুরু বলে মনে করত। সে ভেবেছে যে আমার গুরু ত্রিপুরা সিং যদি এইভাবে 3 বার গ্রামে আগুন লাগাতে পারে, তাহলে আমি যে গ্রামে আগুন লাগিয়েছি এটা কোনো পাপ কাজ নয়। ক্ষমতার প্রসার ঘটাতে গেলে এটা একটা মহাজনী ব্যবস্থা, এর মধ্যে কোনো অন্যায় নেই। পুরনো দিনের সিনেমাগুলো যদি দেখো উৎপল দত্তের, দেখবে এই ধরনের ঘটনা সেখানে কিন্তু প্রায়শই রয়েছে। আর এইভাবে প্রজাদের ওপর অত্যাচার করে তাদের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দিয়ে নিজের সম্পত্তি কিন্তু দিন দিন বাড়িয়ে তুলেছে এবং তাদেরকে নিজের বশে রেখেছে।